ঝর্ণার জলে রেনবো এই দিয়েই আমাদের আইসল্যান্ডের যাত্রা শুরু হলো। আইসল্যান্ডে এসে প্রথমেই মনে হলো এ যেন এক অন্যরকম পৃথিবী। মাইলের পর মাইল শুধু ফাঁকা রাস্তা, রাস্তার পাশে নেই কোনো ঘরবাড়ি, নেই মানুষের কোলাহল। এক সময় যাচ্ছি পাহাড়ের মধ্যে দিয়ে, তো কোনো সময় চলছি লাভা ফিল্ডের মাঝখান দিয়ে। এই অদ্ভুত পৃথিবী দেখে সত্যি মনটা একদম ভরে উঠেছিল। ট্রিপের প্রথমেই আমরা গেলাম একটা ছোট্ট ঝর্ণার সামনে। চারপাশটা ছিল একদম শান্ত, নিরিবিলি আর অপূর্ব সুন্দর। সেই ঝর্ণার পাশে বসেই আমরা লাঞ্চ করলাম। খাবারটা ছিল বাড়ি থেকেই বানিয়ে আনা। আমাদের বনভোজনের একদম স্পটটা দেখিয়ে দেই। দারুণ জায়গাটা এটা। এইখানটা একটা ওয়াটারফল আছে। প্রকৃতির কোলে বসে এমন করে খাবার খাওয়ারও একটা আলাদা আনন্দ আছে। তারপর আমরা রওনা দিলাম আর একটা ঝর্ণার দিকে। আর এই ঝর্ণাটা ছিল অনেক বড়, জলও ছিল ভীষণ পরিষ্কার। তাই এই ঝর্ণার জলের পাশে বসে জায়গাটার সৌন্দর্য কিছুটা উপভোগ করলাম। আর তারপরেই দেখলাম এক অপূর্ব সুন্দর জিনিস, রংধনু। সূর্যের আলো আর ঝর্ণার জলের ফোঁটা ছিটে তৈরি হওয়া সেই রং যেন চোখে লেগে থাকার মতো। দেখেই মনটা আনন্দে ভরে উঠল। সবচেয়ে মজার ব্যাপার, এই ঝর্ণাটার পিছন দিকেও হেঁটে যাওয়া যায়। তাই চলে গেলাম ঝর্ণার একদম পিছনে। তবে এই পিছন দিকে এত ঝর্ণার জল ছিটে আসছিল, তাই বেশিক্ষণও এখানে আর দাঁড়াতে পারিনি। এই ঝর্ণা দেখে আমরা চলে গেছিলাম আমাদের আইসল্যান্ড ট্রিপের প্রথম বিএনবিতে। আর বিএনবির জায়গাটাও ছিল অপূর্ব সুন্দর। সেই ভিডিও পরের দিন আসছে।